মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। ছোট হুজুর নাম শুনেছেন। আজকে আমি আমার দাদুর কথা একটা বলে দিয়ে যাই। এ মুসলমানের ছেলেরা, কেউ যেন বলেন নে যে ওলির কথা বলছে। কি করব? আল্লাহ ওলির নামে সূরা নাযিল করেছে। সূরা কাহাফ বলে একটা সূরা আছে, যে সূরার নামটাই দিয়েছে ওলিদের নাম অনুসরণ করে, ওলিদের নামে সূরা নাযিল করেছে। আবার কেউ যদি বলে এটা হুজুর গল্প বলছে, কি করব বাবা? কুরআন শরীফে সূরা কিসাস আছে, আমার আল্লাহ গল্পর নামে সূরা নাযিল করেছে। সূরার নামই সূরা গল্প। এ নবীর উম্মত উম্মতিরা, কেউ যদি বলে ওলির কথা বলছে, কি করব বাবা? আল্লাহ বনি ইসরাইলদের ওলিদের কথা বলেছে, বনি ইসরাইলদের ওলিদের কথা বলেছে। আমার আল্লাহ পাক বনি ইসরাইলদের ওলিদের কথা বলেছে। এ মুসলমান, কুরআন শরীফে বনি ইসরাইলদের ওলিদের কথা বলেছে। ওই ওলির কথা বলেছে যে হযরতে বিলকিস রানী বিলকিস রানী চেয়ারটা এক চোখের পলকে মুহূর্তের মধ্যে নিয়ে হাজির করেছে। ওটা জিন ছিল না, ওটা কোনো দানব ছিল না, ওটা হযরতে সুলাইমান আলাইহিস সালামের জামানার এক আল্লাহর ওলি ছিলেন। আমার আল্লাহ কুরআন শরীফে ঘটনা বর্ণনা করেছেন। এই নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। আসহাবে কাহফ, ওই যে জওয়ান ছেলেগুলো গাড়ির ভিতরে লুকিয়ে ছিল, গাড়ির ভিতরে পানা চেয়েছিল, তার কথা আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলেছে। আল্লাহ কুরআনে ওলিদের কথা বললে কেউ ফতোয়া দেয় না। এ মুসলমানের ছেলেরা, তাহলে আমরা যদি বলি তাহলে ভুল কোথায়? তাহলে কি ভুল কোথায়? এ নবীর উম্মত উম্মতিরা, ফতোয়া বাজেরা ফতোয়া দেবে, ও চিন্তা করলে হবে না। ওলিয়া উলিয়াদের ইজ্জত, ওলিয়া উলিয়াদের সম্মান, ওলিয়া উলিয়াদের রুতবা, আবেদা জাহেদাদের রুতবা আল্লাহ বড় করে দিয়েছে। তাই আমি আপনাদের ঘরে যে ওলির কথা বলছি, আমার দাদাজান জুলফিকার আলী সিদ্দিকী ছোট হুজুর, তিনি 1 তারিখে বাংলাদেশে হুজুর আবার হজ করতে গেছেন। বাংলাদেশে হজ করতে গেছেন। 4 হুজুর কেবলা আছেন, বড় হুজুর আছেন, মেজলা হুজুর আছেন, আর নোয়া হুজুর পেগলা আছেন, ছোট হুজুর পীর কেবলা আছেন। 3 হুজুর জামাতে নামাজ পড়তে এসেছে। কিছু জওয়ান মনে করলো যে ছোট হুজুর জামাতে এলো না কেন, ছোট হুজুর জামাতে এলো না কেন। সঙ্গে সঙ্গে ঘুরে আর নুকিয়ে দেখছে ছোট হুজুর তক্তায় বসে লড়ালড়ি করছে, তক্তে বসে লড়ালড়ি করছে। হঠাৎ করে দেখে আর ছোট হুজুরকে দেখা যায় না। কি হলো? সেই লোকটা খুব গড় করে দেখতে আরম্ভ করেছে। কিছুক্ষণ পরে দেখে আবার যেন লড়ছে। কি হলো? লোকেরা বলে ছোট হুজুর নামাজ পড়ে না, ছোট হুজুর নামাজ পড়ে না। এ মুসলমানের ছেলেরা, ওই সময়তে মেজলা হুজুর কেবলা বলেছিলেন, আমরা তো বাংলাদেশের জমিনে নামাজ পড়লাম, আমার ছোট ভাই মদিনা মুনাওয়ারায় নামাজ পড়ে এসেছে। মুসলমান সেই ছোট হুজুর, সেই ছোট হুজুর, সেই ছোট হুজুর সার্টিফিকেট দিয়েছে। এজন্য আমি অত জোর ধরলিছি, আমার আর কোনো টেনশন নেই। আপনারাও কি চিন্তা করেন নাকি? বলেন, সার্টিফিকেট যদি জুনায়েদ দিত তাহলে টেনশনের কি? জুনায়েদ নিজেরই ঠিক নেই, ও আবার কি সার্টিফিকেট দিচ্ছে? হ্যাঁ, ক্যারেক্টার সার্টিফিকেট দেয় না। আরে বাবা, ক্যারেক্টার সার্টিফিকেট দেয় না কে দেয়? যার নিজের ক্যারেক্টারের সার্টিফিকেট ঠিক নেই, সে ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে। হ্যাঁ, হুজুর পাকের ক্যারেক্টার সার্টিফিকেট আল্লাহ দিয়েছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আর কোনো টেনশন নাই, হুজুরের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ দিয়ে দিয়েছে। আজ যারা হবে না সুবহানাল্লাহ। মুসলমান, ওলিয়ারা তো আল্লাহর মাহবুব বান্দা, পিয়ারা বান্দা, তাদেরও সার্টিফিকেট স্বয়ং আল্লাহ দিয়েছে। কি বলেছেন? মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। এরা হচ্ছে আমার ভালো বন্ধু। একবার জোরে বলে, আজ জোরে হবে না সুবহানাল্লাহ। তাই আমাদের সকলকে কি করতে হবে? হ্যাঁ, আমাদের ঘরে আল্লাহর ওলি হতে হবে, আল্লাহর মাহবুব বান্দা হতে হবে। আজকে আশেকা আবেদা মাহবুব বান্দির ওয়াজের মজলিসে বসেছেন, আমাদের ঘরেও আল্লাহ পাকের মাহবুব বান্দা হতে হবে। বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহর জন্য মেয়েরা যে কি মেহনত করেছে আমি ঘটনা জানি। হ্যাঁ, মাইমুনা সওদা বলে এক মেয়ে ছিল। হযরতে জায়েদ হুজুর বলে একজন খলিফা, জায়েদ বলে নাম, তিনি একদিন হযরত হাসান বসরি হুজুরের খলিফা হবে হয়তো। তিনি একদিন আল্লাহকে দোয়া চাইছেন 3 দিন মুসলসল, যে আল্লাহ আমার জান্নাতে সঙ্গী কি হবে আমাকে দেখান, জান্নাতে সঙ্গী কি হবে দেখান।
আল্লাহ আমাকে জান্নাতে সঙ্গীকে দেখান। আল্লাহ বললেন যাও কাহেরাই চলে যাও, কাহেরা, কায়রো। আমি নিজে গেছি ওখানে, মিশরের কায়রো, কাহেরা। কাহেরাতে গিয়ে দেখবে একজনা মেয়ে আছে যার নাম হচ্ছে মাইমুনা সাউদা। মাইমুনা সাউদা, তার কাছে যাও। মাইমুনা সাউদার কাছে গেলে ওই হচ্ছে তোমার জান্নাতে সঙ্গী হবে, সাথী হবে। সফর করেছেন, সফর করে করে কাহেরা এসেছেন। কাহেরা এসে লোককে জিজ্ঞাসা করেন যে তোমরা কি মাইমুনা সাউদার ব্যাপারে জেনো? বলে হ্যাঁ চিনি তো, পাগলি, ও তো দিওয়ানি। বলে কি করে? বলে দুটো থেকে ছাগল আসে, ছাগল নিয়ে জঙ্গলে ঘুরে ঘুরে বেড়ায়, ওইখানেই থাকে। বলে হ্যাঁ ওই পাগলির সাথে আমার দরকার। গিয়েছে, যে দেখে মাইমুনা সওদা, মাইমুনা সওদার সামনে লাঠি পুঁতে দিয়ে নামাজ পড়ছে। হুজুর যে পেছনে আদবের সঙ্গে দাঁড়িয়েছে, সালাম ফিরিয়ে পেছন দিকে তাকাই না। মাইমুনা সওদা বলে জায়েদ এখন কেন এসেছো? এখন তো মুলাকাতের সময় হয়নি, এখন এলে কেন? বলে আমি নিজে নিজে আসিনি, আমি আল্লাহর হুকুম নিয়ে এসেছি। বলছে দেখা হয়েছে? আল্লাহর হুকুম নিয়ে এসেছি। বলে দেখা হয়েছে, বেরিয়ে যাও, আমাকে এখন আল্লাহর ইবাদত করতে দাও, জান্নাতে দেখা হবে, যাও চলে যাও। এক বুকের দিকে ফিরে তাকাই। বলে চলে যাব, কিছু নসিহত করেন, কিছু নসিহত করেন। হুজুর বললেন যাও, সময় নষ্ট করুনি, আল্লাহর মহব্বতে, আল্লাহর ইশকে সময় কাটাকে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে আরো দুটো তিনটে প্রশ্ন। বলে কি? বলে দেখছি আপনার চাদরে লেখা আছে যে এমন এক বাঁধি যে বিক্রি হয়নি, কেউ কিনতে পারবে না, এটা কারণটা কি? বলে আমি আল্লাহর কাছে বিক্রি হয়ে গেছি, আমি আল্লাহর কাছে বিক্রি হয়ে গেছে, আমাকে আর পৃথিবীর কেউ কিনতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে আরেকটা প্রশ্ন। বলে কি? বলে আমি দেখছি আপনি নামাজের খেয়ালে আছেন, নামাজের খেয়ালে আছেন, আর আপনার ছাগলগুলো ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আর জন্তু জানোয়ার বনের হিংস্র জন্তুগুলো পাশে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আপনার ছাগলকে কেউ কিছু বলছে না। বলে হ্যাঁ, যেদিন থেকে আমি আল্লাহর সাথে সওদা করে নিয়েছি, জঙ্গলের জানোয়ারগুলো আমার জানোয়ারের সাথে সওদা করে নিয়েছে। যেটা হবে না সুবহানাল্লাহ। সব আল্লাহ পাকের আবেদা জাহেদা। একবার জোরে বলে মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আমাদের সকলকে আল্লাহর মাহবুব বান্দা হতে হবে, আল্লাহর প্রিয় হতে হবে, আল্লাহর পেয়ারা হতে হবে। আমার আল্লাহ পাক ওলিদের ব্যাপারে বলে দিয়েছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। যারা আউলিয়া হবে তাদের ভয় থাকবে না, তাদের দুঃখ থাকবে না, তাদের কষ্ট থাকবে না। আমরাও যদি আউলিয়া হয়ে যাই ইনশাআল্লাহ আমাদের ভয় থাকবে না, আমাদের আর দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না। এ মুসলমানের ছেলেরা, ওলি কাকে বলে? আমরা তো যাকে তাকে ওলি মনে করি, আমরা তো যাকে তাকে ওলি মনে করে ফেলে। একটুখানি চকচকে ড্রেস পরলে মনে করি ভালো ওলি, বড় বড় দাড়ি দেখলে মনে করি ভালো হলে না। মুসলমান হযরত ইব্রাহিম বিন আদমকে জিজ্ঞাসা করা হলো, এই ইব্রাহিম বিন আদম বলো বলো আল্লাহর ওলি কাকে বলে? এই ইব্রাহিম বিন আদম বলো বলো আল্লাহর ওলি কাকে বলে? হযরত ইব্রাহিম বিন আদম ওই সময়তে তিনি যেখানে দাঁড়িয়েছিলেন ওই সময়ের সামনে একটা বড় পাহাড় ছিল। হুজুর বললেন আল্লাহর ওলি ওকে বলে যে পাহাড়কে বলবে পাহাড় সরে যাও, বলার সাথে সাথে আঙ্গুলের ইশারাতে পাহাড় সরে সরে চলে যাবে। যখন এই কথাটা বলেছে বলার সাথে সাথে সামনে যে পাহাড়টা ছিল সত্যিকারের সরে সরে যেতে আরম্ভ করেছে। যখনই পাহাড় সরে সরে যায় ইব্রাহিম বিন আদম বলে এ পাহাড় তুমি তোমার জায়গায় থাকো, তোমাকে সরতে বলি নাই, আমি একে বলছিলাম আল্লাহর ওলি কাকে বলে। বুঝতে পারছেন? ওলিয়া আল্লাহ পাক তিনাদের মাকাম বড় করেছে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর হয়ে যে আল্লাহ তাকে সব দান করে দেয়। জোরে বলে হ্যাঁ মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, ওসিয়ত আল্লামা রুহুল আমিন সাহেব লিখেছেন মুজাহিদুল জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি। হুজুর আমার দলিলে বেরিয়েছেন, হুজুর আমার মুঠোনে বেরিয়েছেন, মসজিদের সামনে বেরিয়েছেন। এমন অবস্থাতে একজনা মানুষ মাথায় কিছু চাল নিয়ে তার ছেলেকে নিয়ে হেঁটে হেঁটে হুজুরের কাছে এসে বলে হুজুর এই চাল আপনার জন্য নজরানা নিয়ে এসেছে। হুজুর বললেন বাবা রেখে দাও। বলে আর কি হয়েছে বাবা? বলে হুজুর আমার এই ছেলে
ছেলেটা কথা বলতে পারে না, হুজুর আমার ছেলেটা বুবা, কথা বলতে পারে না, কোনো একটা রোগ হয়ে গেছে, আর কথা বলার ক্ষমতা নেই, বাক শক্তি চলে গেছে, কথা বলতো কিন্তু এখন আর কথা বলতে পারে না, বাক শক্তি চলে গেছে। হুজুর বললেন ঠিক আছে বাবা, তুমি এখানে থাকো, আজকে এখানে রয়ে যাও। বলার সাথে সাথে ও মানুষটা থাকার ব্যবস্থা হয়ে গেল, রয়ে গেল। আর তারপরের দিন এলো, তারপরে দিন এসে সঙ্গে সঙ্গে হুজুর পাক বললেন বাবা ছেলে গালটা হা করো। হুজুর পাক মুজাদ্দিদ জামান দাদা হুজুর গেলা ফু দিয়ে দিলেন, বলেন যাও চলে যাও। দ্বিতীয় দিন ডাকলেন, ফু দিয়ে দিলেন, যাও চলে যাও। তৃতীয় দিন ডাকলেন, ফু দিলেন, দিয়ে বললেন যাও মসজিদে গিয়ে তুমি আজানটা দাও। বলার সাথে সাথে ওই সময় ওই বান্দা কথা বলতে পারে না, ওই সময় কথা বলতে পারে না, মসজিদের মুয়াজ্জিনের জায়গায় দিয়ে যখনই কানে হাত দিয়ে বলার চেষ্টা করেছে, সঙ্গে সঙ্গে আজান জবান দিয়ে বেরিয়ে গেছে। বলি আল্লাহকে যেটা চাই আল্লাহ সেটা দিয়ে দেন, আল্লাহকে যেটা চাই আল্লাহ সেটা দিয়ে দেন। আমাদের ঘরেও এই ওলিদের দল ধরতে হবে, এই ওলিদের সোহবত আমাদের লাভ করতে হবে। বলেন ইনশাআল্লাহ। ওই ওলি হয়ে যান, নাহলে ওলিদের সোহবত লাভ করেন। এর মধ্যে অনেক বড় কথা আছে, এই আয়াতটাকে ফলো করলেই বুঝে যাবে। আল্লাহ পাক বলছেন আলা, আলা শব্দটা এই আরবিতে খবরদার করার জন্য আল্লাহ ব্যবহার করেন। কোরআন শরীফে যত জায়গায় আলা লেখা আছে, আলা, এই আলা শব্দটা খবরদার করার জন্য। আলা খবরদার, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয়ই ওলিয়া উলিয়া, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের দুঃখও নেই, তাদের ভয়ও নেই। একবার জোরে বলেন লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের ভয়ও নেই, তাদের দুঃখ নেই। দুঃখও নেই, ভয়ও নেই, দুঃখও নেই, ভয়ও নেই। ধরেন ছুরি নিয়ে, ছুরি গো ছুরি, ছুরি নিয়ে রাত্রেবেলায় আপনার ঘরে আপনাকে মারতে যাচ্ছে, আপনার কি হবে? দুঃখ লাগবে না ভয় লাগবে? বলেন বলেন বলেন। আর ওই ছুরিটা নিয়ে আপনার মায়ের গলায় ধরেছে, বাপের গলায় ধরেছে, ইমাম সাহেবের গলায় ধরেছে, এই কথা কি হবে আপনাদের? ভয় লাগবে না দুঃখ লাগবে? বলেন দুঃখ লাগবে। তাহলে ভয় আর দুঃখ এক নয়, ভয় আর দুঃখ এক নয়। ওলিয়া উলিয়াদের ভয়ও নেই, ওলিয়া উলিয়াদের দুঃখ নেই। মুসলমানের ছেলেরা, এর বিরুদ্ধে খুব খেয়াল করে শুনে রেখে দেন। ওই আমেরিকা থেকে মরে গেল, আমাদের কি দুঃখ হয়? আমাদের কি দুঃখ হয়? ওই জায়গায় কে, ওই যে কে একটা শয়তান বেরিয়েছে, কি একজন একজন তাস্কারি বেরিয়েছে, মেয়েদের পাচার করেছে, ছোট ছোট মেয়েদের নিয়ে খারাপ ব্যবহার করেছে, এ মরে গেছে। আপনাদের কি কোনো দুঃখ হয়? এইদিকে কে মরে যাচ্ছে, আমাদের কি কোনো দুঃখ হয়? এ মুসলমানের ছেলেরা জেনে রেখে দেবেন, ভয় নিজের সাথে, দুঃখ অন্যের সাথে। কার সাথে দুঃখ? যাদের সঙ্গে মুআমিলাত থাকে, যাদের সঙ্গে সম্পর্ক থাকে, যাদের সঙ্গে মহব্বত থাকে। ধরেন আপনি আমাকে ছুরিলে মারতে এলেন, আমার ভয় লাগবে। এবার আমার সাথে যাদের সম্পর্ক আছে, তাদের ঘরে যদি আপনি ক্ষতি করতে চান, আমার দুঃখ লাগবে। তাছাড়া অন্য কাউকে ক্ষতি করলে আমার দুঃখ লাগবে না। কোথা দিল্লিতে মরে গেল, কোথা দিল্লিতে কে বাইক নিয়ে গর্তই পড়ে মরে গেল, এ আমাদের দুঃখ কষ্ট হয় না। হ্যাঁ, মানুষ হিসাবে বলি হ্যাঁ এটা খারাপ হয়েছে, কিন্তু আসল দুঃখ আমাদের হয় না। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, ওলিয়া উলিয়াদের ভয়ও নেই, ওলিয়া উলিয়াদের দুঃখ নেই। যদি আমরা ওলি হয়ে যেতে পারি, যদি আমরা আল্লাহর নেক বান্দা ওলি হয়ে যেতে পারে, ওলি হয়ে গেলে কি হবে? ওলি হয়ে গেলে কি হবে? আমাদের আর কোনো ভয় থাকবে না, দুঃখ থাকবে না। যদি আল্লাহর ওলি হতে না পারে, আল্লাহর ওলিদের সঙ্গী যদি হয়ে যায়, তাহলে কি হবে? তাহলে যার সঙ্গী হয়ে গেলাম, তার প্রতি আমাদের মুআমিলাত, তার সম্পর্ক, তার সঙ্গে উঠা বসা, তার সঙ্গে চলাফেরা। যেমন মুফতি আজম মেজলা হুজুরের সঙ্গে
ইমাম সাহেবের সম্পর্ক, ইমাম সাহেবের সঙ্গে সম্পর্ক। এখন কিয়ামতের ময়দানে আল্লাহ না করেন ইমাম সাহেবকে যদি টেনে আল্লাহর জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হয়, মুফতি আজম দেখবে, মনে মনে করবে যে আমার মহব্বতের মানুষটাকে জাহান্নামে ফেলে দেওয়া হচ্ছে। আরে বাবা, আমার তো দুঃখ হচ্ছে। আল্লাহ বলছে ওলিদের দুঃখ নেই, কষ্ট নেই, ওলিদের দুঃখ নেই, দুঃখ নেই, কষ্ট নেই। আমার আল্লাহ পাক ওলিদের ঘরে ভয় থেকে বাঁচানোর জন্য তাদের ঘরে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেবে, আল্লাহর আযাব থেকে বাঁচিয়ে দেবে। আর ওলিদের দুঃখ নেই, তাদের ঘরে দুঃখ না দেওয়ার জন্য ওলিদের আজু আজদে ঘরেও আমার আল্লাহ জাহান্নাম থেকে বাঁচিয়ে দেবে। যেটা হবে না সুবহানাল্লাহ। বুঝাতে পারলাম? বুঝতে পারলাম? ধরেন আপনি আমাকে বললেন, উদাহরণ মেলে না, যেটা বলছি সেটা মাথায় ঢুকাতে হবে, নাহলে বুঝবেন কি করে। আপনি আমাকে বললেন আপনি আসেন আমার এখানে, আপনার কোনো ভয়ও থাকবে না, দুঃখও নেই। দিল্লিতে আসেন, আপনার কোনো ভয় নেই, দুঃখ নেই, তাই বন্দুক ধরবে না আমাকে। যদি ধরে তাহলে ওয়াদা খিলাফ হয়ে গেল, ওয়াদা খিলাফ হয়ে গেল। এবার আমার সাথে আমার বেটা গেছে, আমার বেটি গেছে, আমার সাথে 5টা 10টা বন্ধু গেছে, হ্যাঁ 10টা বন্ধু গেছে, আমাকে ছেড়ে নিয়ে তাকে কষ্ট দিচ্ছে, তাকে আগুনের ছেঁকা দিচ্ছে, তাকে সুই, তার গায়ে সুই ঢুকাচ্ছে, তাহলে আমার কি হবে? তাহলে যে বললো দুঃখও দেবো না, কষ্ট ভয়ও নেই, সে তো আমাকে কিছু ক্ষতি করে না, তাহলে ভয় থেকে বেঁচে গেলাম। সে তো বলেছে দুঃখও দেবো না, তার মানে আমার সাথীটাকেও ছেড়ে দিতে হবে। এই মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? আল্লাহ পাক নিজে ওয়াদা করেছেন ওলিয়া উলিয়াদের ভয়ও নেই, ওলিয়া উলিয়াদের দুঃখ নেই। আমরা যদি ওলিয়া উলিয়াদের সঙ্গী সাথী হয়ে যাই, আমাদের ভয়ও থাকবে না, আমাদের দুঃখ থাকবে না। বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আজকে ওই আবেদা জাহেদার ওয়াজের মজলিসে দূর দূর থেকে এসে বসেছেন। তাই আমি আপনাদের তালিম দিয়ে যাচ্ছে, আমি আপনাদের শিক্ষা দিয়ে যাচ্ছে, হয় ওলি হয়ে যান, মেহনত করেন, মুজাহাদা করেন, জাহির ইবাদত করেন, বাতিন ইবাদত করেন, আল্লাহর পরীক্ষায় পাস হওয়ার জন্য মেহনত মুজাহাদা করেন, আর জাহির ইবাদত করেন, বাতিন ইবাদত করেন, চোখের ইবাদত, কানের ইবাদত, হাতের ইবাদত, পায়ের ইবাদত, শরীরের ইবাদত করেন। লতিফায়ে কলব, লতিফায়ে রূহ, লতিফায়ে সির, লতিফায়ে খফি, লতিফায়ে আকবার, লতিফায়ে আত, লতিফায়ে আতুস, লতিফায়ে বাত, লতিফায়ে কাল, জাহির বাতিন ইবাদত করেন, আল্লাহ ওলি করে দেবে। জাহির বাতিন ইবাদত করেন, আল্লাহ ওলি করে দেবে। যদি আল্লাহর ওলি হতে না পারেন, আল্লাহর ওলিদের করে ফলো করেন। খাজা মাইনুদ্দিন চিশতিকে দেখেন, খাজা মাইনুদ্দিন চিশতিকে দেখেন, মুজাদ্দিদ আল-বেশ শাহনীকে দেখেন, বাহাউদ্দিন নকশবন্দিকে দেখেন, বড় পীর আব্দুল কাদের জিলানীকে দেখেন, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিককে দেখেন, হযরতে দাউদ তাইকে দেখেন, হযরতে জালালউদ্দিন রুমিকে দেখেন, যে কোন একটা ওলিকে দেখেন, দেখে তার মতন হওয়ার জন্য তার রাস্তায় চলেন, মেহনত করেন, মুজাহাদা করেন, মেহনত করেন, মুজাহাদা করেন, তার মতন হওয়ার চেষ্টা করেন। টুপিতে, দাড়িতে, জামাতে, জুব্বাতে, কুবাতে, সমস্ত কিছুতে তার মতন নকল করেন, তার ব্যাপারে পড়েন, তার জীবনী পড়েন, তার মতন হওয়ার চেষ্টা করেন। এই মুসলমানের ছেলেরা, এই যে তার মতন হওয়ার চেষ্টা, আপনি যদি হতে নাও পারেন, তার সঙ্গে যদি মুআমিলার সম্পর্ক তৈরি করতে পারেন, আমার আল্লাহ পাক, আমার আল্লাহ পাক কিয়ামতে একসঙ্গে হাসন নাসর করে দেবে। হুজুর পাক সাল্লাল্লাহু বলেছেন, মান তাসাব্বা বিকওমি ফাহুয়া মিনহুম, যে যার অনুসরণ করবে তার সঙ্গে তার হাসন নাসর হবে। অন্য riwayate এসেছে, হুজুর পাক বলেছেন, পূর্ব দিকে শেষ সীমানার লোকটা যদি পশ্চিম দিকে শেষ সীমানার লোককে মহব্বত করে, আমার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে যখন দাঁড় করাবে, পূর্ব পশ্চিমে দূরত্ব ঘুচিয়ে দিয়ে এক জায়গায় দাঁড় করিয়ে দেবে, এক জায়গায় দাঁড় করিয়ে দেবে। আমরা যদি ওলিয়া উলিয়াদের মহব্বত রাখতে পারি, একসঙ্গে কিয়ামতে দাঁড়াবো। ওলিয়া উলিয়াদের পাশ থেকে টেনে যখন আমাদের জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, আযাবের দিকে নিয়ে যাওয়া হবে, ওলিদের দুঃখ হবে। আল্লাহ ওয়াদা করে ওলিদের দুঃখ দেবে না, তাই ওলিদের সাথে আমার আল্লাহ জান্নাত দান করবে। যেটা হবে না সুবহানাল্লাহ। আপনার নাম কি? নুরুল ইসলাম। নুরুল ইসলাম আমার বন্ধু। নুরুল ইসলাম কি আমার বন্ধু, এর সঙ্গে সম্পর্ক আমার, এ আমার মাহবুব, আমার বন্ধু, আমার প্রিয়। নুরুল ইসলামকে বললো আসো না, কি নুরুল ইসলাম বললো ভাইজান আমি যাচ্ছি আপনার ওখানে। বন্ধু তো জুনায়েদি বলছে, জুনায়েদ তোর ওখানে যাবো আমি। আচ্ছা আস। গেছে গেছে
আমি যাকে চিনি, দিল্লি থেকে একটা বন্ধুকে নিয়ে গেছে, ভালো করে বোঝে, দিল্লি থেকে বন্ধুকে নিয়ে গেছে। নুরুল ইসলামের সঙ্গে আমার সম্পর্ক, আমি দিল্লির বন্ধুটাকে চিনি। এবার বলেন, যখন নুরুল ইসলাম আমার কাছে যাবে, তার সাথী লোকটাকে যখন দেখবো আমি, আমাকে কি আলাদাভাবে জিজ্ঞাসা করতে হবে, না আমি বুঝতে পারবো যে এটা নুরুল ইসলামের সাথী, তার সাথে এসেছে? কথা ঠিক না বেটি? এবার বলেন, আমি যদি নুরুল ইসলামকে বিরিয়ানি খেতে দিই, সাথীটাই সাদা ভাত দেবো? বলেন, যদি একটা ক্যাম্পাকুলার ক্যান কিনি নুরুল ইসলামের দিল্লির বন্ধুটাকে, কারণ একটা মানুষত্বের ব্যাপার আছে, বন্ধুর সঙ্গে আলাদা ব্যাপার, বন্ধুর সঙ্গে আলাদা ব্যাপার না। যদি জুনায়েদ যদি বন্ধুর সাথে যে ব্যবহার, বন্ধুর সাথে যদি সেই ব্যবহার করে, মুসলমান, আল্লাহ তো দয়াময়, আল্লাহ বন্ধুর সাথে যে ব্যবহার করবে, বন্ধুর সাথেও সেই ব্যবহার করবে। যেটা হবে না সুবহানাল্লাহ। তাই ওলিয়া উলিয়াদের মহব্বত রাখে, আবেদা জাহেদ আবেদ জাহেদ अपना महबूब বান্দা প্যারা বান্দাদের মহব্বত রাখেন। বলেন ইনশাআল্লাহ। এ আমার কথা নয়, আমার বাপের কথা নয়, কোন পীরের কথা নয়, কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এই ঈমানওয়ালারা আল্লাহকে ভয় করো এবং আল্লাহ ওয়ালাদের সঙ্গী সাথী হয়ে যাও। একবার জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। মুসলমান, আল্লাহ ওয়ালাদের সঙ্গী সাথী হয়ে যাও। তাই আমাদের সকলকে আল্লাহ ওয়ালাদের সঙ্গী সাথী হতে হবে। রাজি আছেন? বলেন রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, এই ফটো তুলুনি, ফটো তুলছো, ডিলিট করে দাও। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, ওলিয়া উলিয়াদের মহব্বত, ওলিয়া উলিয়াদের ভালোবাসা, ওলিয়া উলিয়াদের প্যার অন্তরে রাখবেন, ওলিয়া উলিয়াদের মহব্বত রাখবেন, ওলিয়া উলিয়াদের ভালোবাসা রাখবেন। আমি হাদিস শরীফ থেকে আমি আপনাদের একটা উদাহরণ দিয়ে যাই, যাতে করে এই কথাটা আপনাদের মাথায় ঢুকে যায়। একজন রাসূলুল্লাহ সাহাবা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম সাহাবা হুজুর পাকের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে বলেন, আমি কি জান্নাতে যেতে পারবো? হুজুর আমি কি জান্নাতে যেতে পারবো? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাবা সাহাবা, জান্নাতে যাওয়ার জন্য তুমি কি আমল করেছো বাবা, কি আমল করেছো বাবা? ওই সময়তে ওই সাহাবা বলতে আরম্ভ করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফরজ নামাজটা পড়ে নফল নামাজ বেশি পড়তে পারে না, ফরজ নামাজটা পড়ে নফল নামাজটা বেশি পড়তে পারে না, আর রোজাটা রাখে নফল রোজা রাখতে পারে না, ফরজ হজটা করেছে নফল রোজা করতে পারে না, আর যাকাতটা দি, ফরজ যাকাতটা দি, নফল দান খায়রাত বেশি আমি করতে পারি না। তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মহব্বত, আল্লাহর মহব্বত আমার দিলেতে, হৃদয়ে, অন্তরে যথেষ্ট আছে। এই যে হুজুরের মহব্বত তার অন্তরে আছে, হুজুরের ভালোবাসা তার অন্তরে আছে, হুজুরের সঙ্গে তাল্লুক আছে, সম্পর্ক আছে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, স্বয়ং জুবানে মুস্তাফা দিয়ে আমার হুজুর পাক সাদাত দিয়ে বলেছিলেন, হে আমার সাহাবা, যাও চলে যাও, কিয়ামতে আমার সাথে, জান্নাতেও আমার পাশে। এরা হবে না সুবহানাল্লাহ। মহব্বত এমন জিনিস, হুজুর পাক বলেছেন, পূর্ব পশ্চিমের দূরত্ব আল্লাহ কমিয়ে দেয়। সম্পর্ক রাখবেন, মহব্বত রাখবেন, ওলিয়া উলিয়াদের সঙ্গে সম্পর্ক। তিনারা যেভাবে চলেছেন, তিনারা মিলাদ করেছে, মিলাদ করবেন। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়েছেন, দেবেন। হ্যাঁ, আপনি কি মনে করেছেন, আমাকে দেখেন, আপনি কি মনে করেছেন শুধু এই চৈশফনায় ঘুরে বেড়াই আমি? অহংকার নাই, আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফা। পৃথিবীর বহু দেশে গেছে, বড় বড় সভ্যতা দেখেছি, আল্লাহ দেখিয়েছেন। হ্যাঁ, মিশর, গোটা মিশর আহলে সুন্নাতুল জামাত। মিশর, জামিয়াল আজহারের অফিশিয়াল আকীদা আহলে সুন্নাতুল জামাত। জামিয়াল আজহারে অফিশিয়াল ভাবে মিলাদও হয়, রাসূলুল্লাহকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালামও দেওয়া হয়। হ্যাঁ, এরা শয়তানরা বলে, এই ভারত, পাকিস্তান, বাংলাদেশ, মিশর বাংলাদেশে, বলে শুধু মাজার আছে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে। মিশরে মাজার, আল্লাহকে সাক্ষী রেখে বলছে, জুবান বন্ধ হয়ে যাক। আমি আমার জীবনে ইরাকে পড়ে গিয়েছি তো,
ইরাকে যাওয়ার আগে আমি আমার জীবনে অত মাজার দেখিনি যত মাজার মিশরে যে দেখেছি। সব মাজার গম্বুজ। এই শুনছেন? জালালউদ্দিন সুয়ুতি হুজুরের মাজার, ইমাম শাফি হুজুরের মাজার, হযরত হাসান আশারি, আবুল হাসান আশারি হুজুরের মাজার, হ্যাঁ, সব মাজার। জালালউদ্দিন মুহাল্লির মাজার, আমি তো ভুলে যাচ্ছি, ইমাম নুআইম হুজুরের মাজার, ইমাম নববী হুজুরের মাজার, হ্যাঁ, বড় বড় সব ওলিয়া উলিয়াদের, কারি আব্দুল বাসের সাহেব হুজুরের মাজার, কারি আব্দুল বাসের সাহেব হুজুরের জিয়ারত করে সব মাজার। আর এরা কি বলে, এই মাজার তো শুধু এই ভারত, পাকিস্তান, বাংলাদেশ। 100 বছর হলো মাজারগুলো ভেঙেছে। জান্নাতুল বাকিয়া, জান্নাতুল মুআল্লা 1925 সাল, 24-25 সালে মাজার ভেঙেছে। এই ওয়াহাবি এসে মাজারগুলো ভেঙেছে। 1400 বছর ধরে মাজার ছিল। আমরা যে হুজুর পাক যে বলেছেন মাজার, মাজার তোমরা উঁচু করুনি, হুজুর পাক বলেছেন ওটা কোনটা? কবরটা যদি কেউ কবরের ভিতরে গাঁথনি করে তোলে ওটা নিষেধ। আমরা তো বাইরে স্ট্রাকচার ছাওয়া করে দিতে, যাতে করে মানুষ আসে, জিয়ারত করতে পারে, বুঝতে পারে, চিনতে পারে, হ্যাঁ, তাহলে তো এই কবর ঘিরাও যাবে না। ওটাও তো এক ধরনের ঘিরা, যে বড় বড় কবরগুলো ঘিরে রেখেছেন এটাও যাবে না, ওটাও তো এক ধরনের ঘিরা হয়ে যাচ্ছে। তাহলে কবর সব লোক যাতায়াত করুক, জুতো পায়ে দিয়ে হাঁটুক, এই করুক না কি? আমি কি বুঝাতে চাইছি বুঝতে পারছেন আপনারা? যদি বলে ঘিরা যাবে না, কবর ঘিরা যাবে না, কবর উঁচু করা যাবে, তাহলে এই যে কবরস্থানগুলো ঘিরে রেখেছে এটাও তো হবে। কেউ যদি হ্যাঁ বেড়া দিয়ে ঘিরে ওটাও ঘিরা, সিমেন্ট দিয়ে ঘিরলে ওটাও ঘিরা, কেউ লাল রং করতে পারে ওটাও ঘিরা, কেউ ঘিরাতে সবুজ রং করতে ওটাও। মূলটা কি? মূল ঘিরা, ঘিরলে কোনো অসুবিধা নেই। মূল যদি কবর খুঁড়ে কবরের ভিতর থেকে যদি সিমেন্ট মাটিতে পাকা গাঁথনি করে তুলে যদি তোলো, ওইটা নিষেধ আছে। হুজুর পাক বলেছে কবর পাকা করুন, ওটা কবরের ভিতরের কথা। বুঝছেন আপনারা? কবরের ভিতরে কেউ যদি সিমেন্ট মাটিতে ঘিরে, ওইটা হুজুর পাক বলেছেন কবর পাকা করুন, কবর পাকা করা নিষেধ ওইটা। এটা তো কবর পাকা হচ্ছে না, এটা কবর ঘিরা হচ্ছে, কবরের ওপরটা মাথায় ঢুকছে। বুঝতে পেরেছে? সারা পৃথিবীতে কবর আছে, সারা পৃথিবীতে। আমাদের যে আকীদা, আমাদের আকীদা কি? আমরা মিলাদ করি, নবী পাককে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিই, কবর জিয়ারত করি, ওলিয়া উলিয়াদের মানি, পীর মুরিদি, পীরের কাছে যাই, সবক নিই, হ্যাঁ, তারপরে আর কি তাবিজ, আর কি বলে, আর কি আছে? আমরা আর কি করি? হ্যাঁ, আর বলো না কি আছে? কারো মনে পড়ছে না? হ্যাঁ, ঝাড়ফুঁক করি, আর না আজানের পরে হাত তুলে মুনাজাত করি। হ্যাঁ, আমি উজবেকিস্তানে ছিলাম, উজবেকিস্তানে আল্লাহর কসম এত মুনাজাত ওরা করে, আমি ওরা মুনাজাত জীবনে দেখিনি। শুনছেন আপনারা? উজবেকিস্তানে ইমাম বুখারী হুজুরের মাজার জিয়ারত করেছে, সামারকান্দ, বুখারা, বাহাউদ্দিন নকশবন্দি হুজুরের মাজার জিয়ারত করেছি, তাসকিন হযরত আবু বকর কিফল সাসি হুজুরের মাজার জিয়ারত করেছি, তাসকিনে। গোটা উজবেকিস্তান, কাজাকিস্তান, উজবেকিস্তান, আমি কাজাকিস্তানে গিয়েছি, কাজাকিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, তুর্কিস্তান, পুরা এলাকা সব হানাফি, ইমামে আজম আবু হানিফাকে মেনে চলে। আমাকে জিজ্ঞেস করছে যে আনতা হানাফি? আনা হানাফি বলার সাথে সাথে বুকে জড়িয়ে চুমু খেয়ে নিচ্ছে, হানাফি হানাফি। আচ্ছা বলছে হানাফি 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 বলছে, কসম বলছে, লোককে শোনাচ্ছে, শোনে না, হানাফি হানাফি। হি ইজ ফ্রম ইন্ডিয়া, হি বিলিভ ইন হানাফি, হানাফি মাযহাব, হি বিলিভ ইন হানাফি মাযহাব। সবাইকে লোককে শোনাচ্ছে, বুঝছেন? আজলা হাত সব হয়, সারা পৃথিবীতে সব হয়। এখন তো দুনিয়া মুঠোই আল্লাহ দিয়ে দিয়েছে, ইন্টারনেট। এই যে হ্যাঁ, খোলেন চেচনিয়ার মিলাদুন নবী, খোলেন বসনিয়ার মিলাদুন নবী, খোলেন চেচনিয়াতে, বসনিয়াতে, পৃথিবীর 57টা দেশে
মুসলমান যে 57টা দেশ আছে, এই 57টা দেশের মধ্যে আমি 7টাকে ছেড়ে দিলাম, 50টা এর মধ্যে কোনো সন্দেহ নেই অফিশিয়াল আকীদা আহলে সুন্নাতুল জামাতের আকীদা, অফিশিয়াল আকীদা আশারি মাতুরিদির আকীদা, অফিশিয়াল আকীদা আহলে সুন্নাতুল জামাত, অফিশিয়াল আকীদা এরা মিলাদ করে, এরা কায়াম করে, এরা পীর মুরিদি করে, এরা আল্লাহ পাকের দরবারে ওসিলা দিয়ে দোয়া চায়, এরা মুনাজাত করে, আজানের পরে হাত তুলে দোয়া চায়, নামাজের পরে দোয়া চায়, এরা ইয়াসিন পড়ে, জুম্মার রাত্রিতে এরা জিকির করে, সকাল সন্ধ্যে জিকিরের মজলিস করে। পুরা সব জায়গায় গোটা পৃথিবীতে আমি আটার মধ্যে যেমন মেয়েরা মা বোনেরা আটা ছানে না, ওতে যে নুন দেয়, আটার মধ্যে নুন দিবার মতন ওয়াহাবি আছে গোটা পৃথিবীতে। সব আহলে সুন্নাতুল জামাত, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন জাগতে পারে জোরে আমিন বলছে কেন? মোবাইল খুললে দেখতে পাচ্ছি শাফি, মালিকি, হাম্বলি এই 3 ইমাম জোরে আমিন বলে। রাফা ইয়াদিন করছে কেন? রাফা ইয়াদাইন 3 ইমামে রাফা ইয়াদিন আছে। এই বুঝছেন আপনারা? হানাফি শুধু আস্তে আমিন বলে, আমরা আস্তে আমিন বলি, বাকি 3 মাযহাবে জোরে আমিন বলে। যে জোরে আমিন বললো হানাফি, শাফি, মালিকি, হাম্বলি অনুযায়ী ঠিক করলো, ঢুকছে ইমাম শাফি হুজুর। সেই ইমাম শাফি হুজুরের মাজারে গেছি, নিজে দেখছে ওখানে তাবিজ লিখছে বসে ইমাম শাফি হুজুরের মাজারে। আমি শুধু ভিডিও করিনি বলে, নাহলে একটা ভিডিও করে দেখ রে এই ওয়াহাবিরা, দেখ ইমাম শাফি হুজুরের মাজারে কি হচ্ছে। বুখারী হুজুর, ইমাম বুখারী হুজুর ওই মাজারে গিয়ে ওখানকার লোক দোয়া চাইছে, আমরা হাত তুলে মুনাজাত করছি, আমাদের সাথে হাত তুলে দোয়া চাইছে। ইমাম বুখারী হুজুরের মাজারে বিশাল মাজার করেছে। বাহাউদ্দিন নকশবন্দি হুজুরের দরবার, ওখানে মাজার। সব জায়গায় মুসলমান এই ওলিয়া উলিয়াদের মাননেওয়ালা, এই যে আকীদায় আছেন এই আকীদায় থাকবেন, ওলিয়া উলিয়াদের মহব্বত রাখবেন। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দোয়া চাইলেন, হুজুর মুলকে শামের লেগে দোয়া চান, হুজুর ইয়ামেনের লেগে দোয়া চান, হুজুর মুলকে শামের লেগে দোয়া চাইলেন, ইয়ামেনের লেগে দোয়া চাইলেন। নাজদিবাসীরা বলে ইয়া রাসূলুল্লাহ নাজদিদের জন্য দোয়া চান। হুজুর বললেন না, নাজদিদের জন্য দোয়া চাইবো না। হুজুর হাত তুললেন, আল্লাহ পাকের দরবারে বললেন আল্লাহুম্মা বারিক লানা ফি সামিনা ওয়া লানা ফি ইয়ামনিনা। আবার হাত তুললেন, দোয়া চাইলেন আল্লাহুম্মা বারিক লানা ফি সামিনা ওয়া লানা ফি ইয়ামনিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি সামিনা ওয়া লানা ফি ইয়ামনিনা। তখন বলল যে ওয়া লানা ফি নাজদিনা। হুজুর বললেন না, নাজদিদের জন্য দোয়া চাইবো না। মুলকে শামের লেগে দোয়া চাইলেন, ইয়ামেনের লেগে দোয়া চাইলেন, নাজদিদের লেগে দোয়া চাইলেন না। কেন? কেন? এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনরা বলেছে মুলকে শাম নবীদের জায়গা, মুলকে শাম নবীদের জায়গা, ওখানে নবীরা ছিল। ইয়ামেনে কোনো নবী ছিল না। মুলকে শাম নবীদের জায়গা, ইয়ামেন ওয়াইস কারনির জায়গা, নবীদের জায়গা, ওলিদের জায়গা। নাজদি এমন একটা দল বেরোবে, হুজুর বলেছেন কান্নিস শয়তান, এই দলটা বেরিয়ে নবীদেরও দুশমন হবে, ওলিদেরও দুশমন হবে। তাই হুজুর পাক নাজদিদের জন্য দোয়া চাইনে, মুলকে শাম আর ইয়ামেনের জন্য দোয়া চেয়েছিলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর পাক যা বলেছে মিলছে, মিলে যাবে, ঘটেছে ঘটে যাবে। আজ নাজদির দিকে তাকান। নাজদি কোনটা জানেন আপনারা? আরে হ্যাঁ কি না বলো, নাজদি কোনটা জানো? বর্তমান আরবের রাজধানী কি? রিয়াদ। ওই রিয়াদটাই নাজদ, ওইটা নাম পাল্টে রিয়াদ করেছে। আগে নাজদ ছিল, নাম পাল্টে রিয়াদ করেছে। হ্যাঁ, তাওয়ায়েফ বোঝেন, যেসব মেয়েরা নাচে ওদের নাম যদি ভালো ভালো নাম রেখে দেওয়া হয়, তাদের কি স্বভাব পরিবর্তন হবে? হ্যাঁ, নাজদি নাম রেখেছে রিয়াদ। খবর লাও, পৃথিবীর সবচেয়ে সিনেমা হলের টিকিট বিক্রি হয়েছে আরবে। পৃথিবীর 1400 বছরে এই প্রথম রিয়াদে মদের দোকান হয়েছে। এই রিয়াদে হ্যালোইন পার্টি হচ্ছে। আমাদের বলিউডের তারকাদের করে নিয়ে গিয়ে রিয়াদে শো হচ্ছে, নাচছে। আর পপ তারকা, আমেরিকার পপ তারকা, মেয়েটার নাম জেনিফার লোপেজ বলে একটা মেয়ে, উলঙ্গ অবস্থায় নেচেছে রিয়াদে। হ্যাঁ, নবীর দেশ আরব, নবীর দেশে তুমি কি করছো? মদ খাওয়া করে দিলে। হ্যাঁ, যে খুশি মদ খাবে,
এই রিয়াদ হুজুর পাক বলেছেন এই নাজদীদের জন্য আমি দোয়া চাইব। এখান থেকে দল বেরোবে যারা নবীদেরও দুশমন হবে, ওলিদেরও দুশমন হবে। এরা নবীতে করে, এরা বলে নবীর মাজার জিয়ারত করা হারাম। তোমার খাজা হুজুরকে ছেড়ে দেবে, তোমার দাদা হুজুরকে ছেড়ে দেবে? এরা নবীর মাজার জিয়ারত করা হারাম বলে, এরা নবীর মাজার জিয়ারতে নিষেধ করে। তোমার বড় পীর সাহেবকে ছেড়ে দেবে এরা? খবরদার, আপনাদের আকীদা যেটা আছে এটা আহলে সুন্নাতুল জামাতের আকীদা। গোটা পৃথিবীতেই আকীদা আছে, দেখেন না, গোটা পৃথিবীতেই আকীদা আছে। কার কোন একটা যে কোন ওলির নাম বলেন মাজার আছে, যে কোনো পৃথিবীতে। কেউ 800 বছর, কেউ 700 বছর, কেউ 500 বছর, কেউ 400 বছর, কেউ 900 বছর, কেউ 1000 বছর ধরে মাজার হয়েই আছেন। মাজার কেউ ভাঙেনে, মাজার হয়ে আছে। আরে 100 বছর আগে বেরিয়ে বললো সব হাল বেদাত, তাহলে আপনি কোনটাকে নেবেন? এই 1400 বছরের ইসলামটা, 1400 বছর ইসলাম নেবেন না এই 100 বছর ইসলাম নেবেন? 100 বছর ইসলামে মাজার নেই, 1400 বছর ইসলামে মাজার আছে। 100 বছর ইসলামে মিলাদ নেই, 1400 বছর ইসলামে মিলাদ আছে। 100 বছর ইসলামে নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেওয়া নেই, 1400 বছর ইসলামে আছে। 100 বছর ইসলামে রাসূলুল্লাহর মাজার জিয়ারত করা হারাম, 1400 বছর ইসলামে রাসূলুল্লাহর মাজার জিয়ারত করলে কি হবে? মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে নবীর মাজার জিয়ারত করবে হুজুর বলছে তার শাফাআত সুপারিশ করা আমি রাসূলুল্লাহ আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান খুব সাবধান, খুব সাবধান। হুজুরের মহব্বত ভালোবাসা রেখে ওলিয়া উলিয়াদের মহব্বত রাখবেন। হ্যাঁ, বাপ চলে যায় চলে যাক, মা চলে যায় চলে যাক, ভাই চলে যায় চলে যাক, বোন চলে যায় চলে যাক, আত্মীয় স্বজন যাই যাক, দিল থেকে রাসূলুল্লাহর আদব আর নবী পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব আর ওলিয়া উলিয়াদের মহব্বতের আকীদা নষ্ট করে দেবেন না। বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, ওলিয়া উলিয়াদের, হ্যাঁ, যদি ওলিয়া উলিয়ারা যদি নারাজ হয়, আল্লাহ নারাজ হয়। ওলিয়া উলিয়া নারাজ হলে আল্লাহ। ওলিয়া উলিয়া কারা? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এরা তো নবীদের ওয়ারিস। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এরা তো নায়েবে নবী। হুজুর পাক বলেছেন যারা এদের মুখ দেখবে আমি রাসূলুল্লাহ, সে তো আমার মুখ দেখবে। যারা এদের মজলিসে বসবে সে তো আমার মজলিসে বসবে। যে আমার মজলিসে বসবে কানা মাই ফিল জান্নাহ, সে আমার সঙ্গে আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলে, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তাই খুব মহব্বত, খুব ভালোবাসা অন্তরে রাখবেন। ভালোবাসা মহব্বত অন্তরে রেখে মেহনত মুজাহাদা করবেন। হ্যাঁ, আপনারা ওলিয়া উলিয়াদের মহব্বত রাখবেন। তাদের সঙ্গী, তাদের সাথী, তাদের মহব্বত থাকা, তার সঙ্গে তাআল্লুক, সম্পর্ক, এই সম্পর্ক কিয়ামতে কাজে এসে যাবে। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বসিরাত আল্লামা রুহুল আমিনের সম্পর্ক কিয়ামতে দাদা হুজুরের সঙ্গে ছিল না ছিল না সম্পর্ক? হ্যাঁ, খাজা হুজুরের সম্পর্ক ছিল উসমান হারুনির সাথে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির সম্পর্ক ছিল খাজা হুজুরের সাথে। বাবা ফরিদ সাগরগঞ্জের সম্পর্ক ছিল কুতুবউদ্দিন বখতিয়ার কাকির সাথে। হযরতে সাবের পাক কালিয়ানির সম্পর্ক, নিজামউদ্দিন আউলিয়ার সম্পর্ক ছিল বাবা ফরিদ সাগরগঞ্জের সাথে। শামসুদ্দিন তুর্কি পানিপতের সঙ্গে সম্পর্ক ছিল হযরতে বাবা ফরিদ সাগরগঞ্জের সাবের পাক কালিয়ানির সাথে। হযরতে আখি সিরাজি হুজুরের সম্পর্ক ছিল হযরতে শামসুদ্দিন তুর্কি পানিপতির সাথে। নুরামান নিজাম হযরতে নূর কুতুব আলম হুজুরের সম্পর্ক ছিল আখি সিরাজির সাথে। আলাউল হক লাহোরীর সম্পর্ক ছিল নূর কুতুব আলমের সাথে। এদিকে হযরতে সুইফাত আলীর সম্পর্ক ছিল নূর আহমদ নিজামপুরীর সাথে। নূর আহমদ নিজামপুরীর সম্পর্ক ছিল সৈয়দ আহমদ বেহলভির সাথে। তেনাদের সম্পর্ক ছিল শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির সাথে, আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভির সাথে। এদিকে হযরতে সুইফাত আলীর সঙ্গে সম্পর্ক ছিল মুজাদ্দিদ জামান দাদা হুজুরের সম্পর্ক ছিল সুইফাত আলী ওয়াইসির সাথে। রুহুল আমিন সুজের সম্পর্ক, সুফি আব্দুল মোমেন সাহেবের সম্পর্ক ছিল দাদা হুজুরের সাথে। দাদা হুজুর প্রতাপ চন্দ্র সেন দাদা হুজুরের সম্পর্ক এসে হাল এমন হয়ে গেল 40টা আবদালের সরদার হয়ে কবরে গেল। একবার জোরে বলেন এরা হবে না সুবহানাল্লাহ? মুসলমান মহব্বত রাখবেন, ভালোবাসা রাখবেন, ওলিয়া উলিয়াদের মহব্বত প্রেম রাখবেন, আল্লাহ ওয়ালাদের সঙ্গী সাথী থাকবেন। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমি আর একটা মেয়ের কথা ওলির বলে শেষ করে দেব। হযরত জুনায়েদ বাগদাদী হুজুর একদিন হজে যাচ্ছেন। তিনি নিজে বলছেন আমি হজে যাচ্ছি। হজে যেতে 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 এমন এক মোড় পড়লো, ঘোড়া নিয়ে যাচ্ছে, উট নিয়ে যাচ্ছে কাবার দিকে, উট ঘুরে অন্যদিকে। 70 বার মোড়ে ঘুরিয়েছে, মোড় মাথা থেকে উট অন্যদিকে। তখন জুনায়েদ বাগদাদী বলে যখন 70 বার ঘোরালাম, হ্যাঁ, এর মধ্যে কিছু একটা ব্যাপার আছে, আর আমি টাকবো না, তুমি যেদিকে যাও আমি সেদিকে যাবো। উট যাচ্ছে 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 যাচ্ছে, যেতে 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 যেতে
জঙ্গলের মধ্যে ঢুকেছে। জঙ্গলের মধ্যে একটা লোক দেখলো, লোক দাঁড়াও দাঁড়াও, আপনি কি হাকিম? মানে ওষুধ ডাক্তার, ডাক্তার হাকিম। জুনায়েদ বাগদাদি বলে, যদি আমি বলি না তাহলে মনে ব্যথা হয়ে যাবে, অনেক সুন্দর হয়তো দাঁড়িয়ে আছে। তিনি বলে, আমি হাকিম নয়, আমি আব্দুল হাকিম, মানে আমি হাকিমের বান্দা, আমি আব্দুল হাকিম। এই মনে করেছে একটা ডাক্তার। চলো চলো আমার রাজা বাদশার কাছে যাবে, চলো। বলে কি হয়েছে? রাজা বাদশার কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে বলে, দেখেন না আমার মেয়েটার শরীর খারাপ, অসুস্থ, পাগলা হয়ে গেছে। বলে কি, দেখি চলো। হুজুর বলেন, দেখি একবার কি হয়েছে। যে দেখে হাতে দড়ি বাঁধা, পায়ে দড়ি বাঁধা মেয়ে, হাতে দড়ি বাঁধা, পায়ে দড়ি বাঁধা। হ্যাঁ, জুনায়েদ বাগদাদি যখনই গেছে, মেয়েটা হযরত জুনায়েদ বাগদাদিকে দেখেই বলে, আসসালামু আলাইকুম ইয়া জুনায়েদ বাগদাদি। তখন জুনায়েদ বাগদাদি বলে, তুমি কি আমাকে চেনো? তোমার সঙ্গে কি আমার আগে মোলাকাত হয়েছে? বলে না। বলে নাম জানলে কি করে? বলে যে আল্লাহ পাক তোমাকে 70 বার উট ফিরিয়ে এইখানে পেটিয়েছে, সেই আল্লাহই তোমার নাম আমাকে বলে দিয়েছে। বলার সাথে সাথে জুনায়েদ বাগদাদি পাগলি নয়, এ দড়ি খোলো, দড়ি খোলো। দড়ি খুলেছে। কি হয়েছে? আপনারা সব পাগলি বলছে কেন? তুমি তো পাগলি নয়। বলে হ্যাঁ আমি পাগলি নয়। বলে কেন পাগলি? বলে আমার যত বাপ দাদু এই যত কিছু দেখছেন সবাই নাজ্জাসী, এরা তারার উপাসনা করে, আসমানের তারা। একদিন তারার উপাসনার স্পেশাল রাত থাকে না, এক একজন ইবাদত, আমাদের লাইলাতুল কদর, সব এক একজনের এক এক ধর্মের এক একটা স্পেশাল রাত থাকে। বলে আমাদের স্পেশাল একটা রাত ছিল, যেদিন রাত্রিবেলা সবাই তারার উপাসনা করে, সব ছাদের উপরে তারার উপাসনা করছিল। আমিও তারার উপাসনা করছিলাম। বসে বসে তারা দেখতে দেখতে মনে মনে করলাম যে এত তারা ডুবছে ডুবছে, যদি আমার মালিক সত্যিকারের তারাই হবে তা ডুববে কেন? দিলের মধ্যে ফেলে, তাহলে কেউ একজন আছে যে তারাকে ডুবাচ্ছে আবার জ্বালাচ্ছে, বন্ধ করছে আবার জ্বালাচ্ছে। কেউ একজন আছে, কেউ একজন আছে। বলার সাথে সাথে বলে, আমি মনে মনে করলাম, বললাম যে তারার মালিক, মালিক তো চেনে না কে? আল্লাহ তো নাম জানে না। তারার মালিক রাস্তা দেখা, আমি এর কেন উপাসনা করব? আমি এই তারার মালিকের উপাসনা করব। বলে রাম ভাই বলছিলাম, হঠাৎ করে কতগুলা খুবসুরত খুবসুরত লোক আমি আমার ছাদের উপরে এসে হাজির হয়ে গেছে। মানে সব তো মানে সব চলে গেছে, সব ইবাদত করে সব ঘুমিয়ে পড়েছে, এই একা বসে বসে এই করছে। আল্লাহ পাকের আবেদা মেয়েটা বলে, কতগুলো খুবসুরত খুবসুরত লোক আমার ঘরে ছাদের উপরে উঠেছে। বলে এত সুন্দর চেহারা আমি জীবনে দেখিনি, মুখ থেকে এত নূর বেরোচ্ছিল, গোটা ছাদ আলোয় আলোকিত। জিজ্ঞাসা করলাম কে? বলে যে তুমি মালিকের দেখেছো, সেই মালিক আমাকে পাঠিয়েছে, আমি তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে হুজুর পাক আমার হাত ধরে কলমা পড়িয়ে মুসলমান করেছে, হুজুর পাক আমাকে কলমা পড়িয়েছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হযরত জুনায়েদ বাগদাদি বলে, তাহলে চলো আমার সাথে যাবে, চলো আল্লাহর কাবা ঘরে যাবে, চলো এখান থেকে বেরিয়ে চলো। বলার সাথে সাথে ওই মেয়েটা জাজবাহাল পয়দা হয়ে গেল। আমরা মেয়েদের করে হাকির মনে করি, মেয়েদের করে ছোট মনে করে, মেয়েরা যে কি বড় আবেদা হয়, কি বড় আশিকা হয়, কি বড় জাহেদা হয়। এ নবীর উম্মত উম্মতিরা, ওই মেয়েটা বলে, এ জুনায়েদ বাগদাদি মাথা তোলো, মাথা তোলো, তুমি কি এই কাবার কথা বলছো? বলার সাথে সাথে জুনায়েদ বাগদাদি যখনই মাথাটা উপর দিকে তোলে, দেখা যায় ওই মেয়েটার চতুর্দিকে আল্লাহর কাবা তাওয়াফ করছে। এ নবীর উম্মত উম্মতিরা, যারা যারা কাবার কাছে যায়, যারা কাবার কাছে যায়, সে তার যারা কাবার কাছে যায়, কাবা কাবা করে কাবার কাছে যায়, বান্দা কাবা তাওয়াফ করে। যাদের মাথায় কাবা থাকে, যাদের মাথায় হাজিরা সোয়াদ থাকে, কাবা তাওয়াফ করে। আর যাদের মাথায় কাবার মালিক আল্লাহ থাকে, আল্লাহর কাবা তাদের করে তাওয়াফ করে। এ নবীর উম্মত উম্মতিরা, জুনায়েদ বাগদাদি ওরে সর্বনাশ, কি বড় মাকাম আল্লাহ আপনাকে দিয়েছে, তাহলে আমাকে কেন ডাকছেন? বলে শোনেন, আল্লাহ পাক আমার মওত লিখে দিয়েছে, মেরে দেবেন, আমার মওত হয়ে যাবে, আমার মওত হয়ে যাবে। আল্লাহ চান না যারা আবেদা, তার আশিকা, তার জাহেদ, তার আশিকা বান্দিকে এই যারা নাজ্জাসী তাদের হাতে বেইজ্জত করতে, এটা আমার আল্লাহ চান না। আল্লাহ
আপনাকে ডেকেছে, আপনি আমার শেষ কাজটা করবেন, আমার জানাজার নামাজটা পড়বেন, আমার শেষ কাজটা আপনি করে দেবেন। এই নবীর উম্মত উম্মতিরা বলার পরেতে ওই মানুষটা, ওই মেয়েটা ইন্তেকাল হয়ে গেলেন। যখন ইন্তেকাল হয়ে গেলেন, জুনায়েদ বাগদাদী সব ঘটনা তার আব্বাকে, তার আম্মাকে, তাই বিরাদারকে, ভাই বিরাদার, আত্মীয় স্বজনকে যখন শোনালেন, রাজা বাদশা তার বাপেরা জুনায়েদ বাগদাদীর হাতে হাত দিয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। এটা দেখে তার কবিলার প্রত্যেকটা ফরদ সবাই হুজুরের হাতে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। হুজুর আবার বাইরে থেকে বলে বলে দিতে আরম্ভ করলেন, গোসল হয়ে গেল, কাফন হয়ে গেল, আর জুনায়েদ বাগদাদী ওই মেয়েটার জানাজার ইমাম হয়ে গেলেন। যারা হবে না সুবহানাল্লাহ। এই জুনায়েদ বাগদাদী, হ্যাঁ, জুনায়েদ বাগদাদীরও কবর আছে। আমি নিজে হুজুরের কদমের কাছে বসে, আমার খুব শখ ছিল, আমার আব্বা তো ওনার নামে নাম রেখেছে, আমার শখ ছিল যে ওনার মাজারটা জিয়ারত করব। আল্লাহ দোয়া কবুল করেছে। ওনার পাশেই মাথার কাছে হযরতে শ্রী শক্তি হুজুর শুয়ে আছে, আল্লাহর ওলি, হ্যাঁ, শ্রী শক্তি রাহমাতুল্লাহ আলাইহি। মুসলমান সব আবেদা জাহেদারা জান মাল কুরবান করেছে ওলিয়া উলিয়ারা। আমরা এই সব ওলিয়া উলিয়াদের মহব্বত রাখবো, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আরে বাবা, আল্লাহ যখন তাদের করে বন্ধু বলে দিয়েছে, আর কোনো প্রশ্ন থাকতে পারে? মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ বলছে আমার চার দল হচ্ছে বন্ধু, নবীদের দল, সত্যবাদীদের দল, শহীদানদের দল, ওলিদের দল। আল্লাহ যখন বন্ধু বলে দিয়েছে, আর কি কোনো দুঃখ কষ্ট, আর কি মনের মধ্যে কোনো প্রশ্ন থাকতে পারে? আল্লাহ বন্ধু বলেছে, আল্লাহর বন্ধুদের সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করবেন না, আল্লাহর বন্ধুদের সঙ্গে বন্ধুত্ব রাখবেন, বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, চাপা দাও, ওই যে পাশ থেকে চাপা দাও। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে পড়ে। ওয়া আলি কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার রমজান এসে গেছে। আর 4 দিন না 5 দিন বাকি, তো কদিন? 5 দিন। 5 দিনের দিনে তো তারাবি হবে, তাই তো? আর 4 দিন বাকি। হ্যাঁ, আবার আল্লাহ আমাদের মাঝখানে রহমত বরকতের মাস পাঠিয়ে দিয়েছে, জোরে বলেন সব। কতবারে মনে মনে হচ্ছিল যে পাবো তো সামনেরটা, এখনো 4 দিন বাকি আছে, পাবো কি জানিনি। হ্যাঁ, আল্লাহ যেন আমাদেরকে রোজা পর্যন্ত পৌঁছে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আর রোজাগুলোর আদায় করার তৌফিক ইনায়াত করেন, আর রোজার মাসে সম্মান করার তৌফিক ইনায়াত করেন। আল্লাহর রমজান আল্লাহর মাস, সম্মান করবেন, খুব সম্মান করবেন, বলেন ইনশাআল্লাহ। বলেন হুজুর পাক, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার মাসের তো অনেক নিয়ামতের কথা বলেছে। আপনারা সকলে বলেন রোজা রাখবেন তো সব, না কি গো? হ্যাঁ, আপনারা খুশি নাই রোজা পেয়ে? আগে তো রোজা, আগে বলতে এখনো আছে, আগে ছোটবেলায় রোজা এলে তো আমাদের ঈদ হতো, পুরো রোজার মাসটা, বাপরে কত আরাম, কত মজা। এখন বয়স হয়ে যাচ্ছে তো মজা আছে, দিলের খুশি আছে, কিন্তু প্র্যাকটিক্যাল সেটা আর হয় না। যাই হোক, আপনারা সব খুশি তো? তাই কবি বলছে, শুনবেন। আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান। মুক্তির নিয়ে বার্তা, শান্তির নিয়ে বার্তা, মুক্তির নিয়ে বার্তা,
শান্তির নিয়ে বার্তা মুবারক মাস রহমের মাস মুবারক মাস রহমের মাস রহমের মাস মহিয়ান আবার এলো রমজান আবার এলো আবার এলো রমজান আবার এলো রমজান আবার এলো রমজান শান্তির নিয়ে বার্তা মুক্তির নিয়ে বার্তা শান্তির নিয়ে বার্তা মুক্তির নিয়ে বার্তা মুবারক মাস রহমের মাস মুবারক মাস রহমের মাস রহমের মাস মহিয়ান আবার এলো রমজান আবার এলো রমজান আবার এলো রমজান আবার এলো রমজান আল্লাহুম্মা